নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। এসআইআর আবহে উত্তাপ বাড়ছে রাজ্যে, জেলায় জেলায় বিক্ষোভের ছবি। এবার এসআইআর নিয়ে পথে নেমেছে বিজেপিও। 7 নম্বর ফর্ম জমা না নেওয়ার অভিযোগে প্রতিবাদ। বাঁকুড়া থেকে শুরু করে দুর্গাপুর হয়ে উঠল একই ছবি। দেখুন। এসআইআর নিয়ে এবার রাস্তায় বিজেপি, জেলায় জেলায় বিক্ষোভ বিজেপি। এসআইআর 7 নম্বর ফর্ম জমা না নেওয়ার অভিযোগে বিক্ষোভ, দাবি 7 নম্বর ফর্ম অন্যায়ভাবে প্রত্যাখ্যান করছেন জেলা শাসকরা। বাঁকুড়ার ওন্দা ব্লকের বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির। ওন্দার বিজেপি বিধায়কের নেতৃত্বে বিজেপির বিএলএদের নিয়ে অবস্থান বিক্ষোভ। এসআইআর 7 নম্বর ফর্ম জমা না নেওয়ার অভিযোগ। 12, 13, 14, 15 আমরা এই 4 দিনই আসছি। আসার পরেও উনাদের যে ধরনের কথাবার্তা, যে ধরনের নিয়ম উনারা দেখাচ্ছেন এবং যে আধিকারিকরা জমা নেবেন সে আধিকারিকরাও অফিসে হাজির নেই। পেছন দিকে তাকিয়ে দেখুন যে বিডিও অফিসের চাবি। আজকে গুরুত্বপূর্ণ দিনে যেখানে আমরা ফর্ম জমা করব উনি চাবি দিয়ে বসে আছেন। দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ করতে দেখা যায় বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকদের। বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। 7 নম্বর ফর্ম জমা না নেওয়া হলে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেন বিজেপি নেতৃত্ব। বিজেপির আন্দোলনকে কটাক্ষ তৃণমূলের। প্রত্যেক বিএলওর সঙ্গে আমাদের লোকেরা যোগাযোগ করেছেন যে এই এত এত নাম, কিন্তু তারা যেহেতু ওই অঞ্চলেই থাকে, তারা এত ভীত, এত সন্ত্রস্ত, তারা ভয়ে সে ফর্মগুলো নামগুলো বাদ দেওয়ার সাহস পাচ্ছে না। তো আলটিমেটলি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের জন্য আমাদেরকে এই কাজ করতে হয়েছে, আমাদের সংগঠকদেরকে এই কাজ করতে হয়েছে। 7 নম্বর ফর্ম নেই ইয়ার্কি মারা, 6 নম্বর ফর্মগুলো কোথায়? কেন একটা মানুষের ভর্তি করতে পারছে না নাম? আমরা তো দীর্ঘদিন সেই শুরু থেকে আমরা এসআইআর এর পিছনে লেগে আছি, মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। পশ্চিম বর্ধমানের জেলা শাসকের দপ্তরের সামনেই বিক্ষোভ বিজেপির। ঘটনাস্থলে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ, বন্ধ করে দেওয়া হয় দপ্তরের গেট। কি আছে এই ফর্ম নাম্বার 7-এ? ফর্ম নাম্বার 7 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি আবেদনপত্র। এর মূল উদ্দেশ্য হল ভোটারদের তালিকায় স্বচ্ছতা বজায় রাখা। ভোটার তালিকায় যেসব নাম ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলি বাদ দেওয়ার জন্যই এই ফর্ম ব্যবহৃত হয়। কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকার অযোগ্য হওয়ার পরেও যদি তার নাম তালিকায় থাকে, আপত্তি জানাতে ফর্ম নাম্বার 7 জমা দিতে হবে। কোনো মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে এই ফর্ম জমা দিতে হবে। যারা স্থায়ীভাবে বিধানসভা কেন্দ্র বদল করেছে তাদের ফর্ম 7-এর প্রয়োজন। কোনো ব্যক্তির পুরনো কেন্দ্রের নাম মুছে ফেলতেও এই ফর্ম প্রয়োজন। একই ব্যক্তির একাধিক ভোটার রেজিস্ট্রেশন থাকলে তা বাতিল করার জন্য এই ফর্ম জমা দিতে হবে। তবে এই ফর্ম নাম্বার 7 নিয়ে কেন সরব বিজেপি? তৃণমূলের অভিযোগ, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব, কারণ এসআইআর উত্তাপ রাজ্যের বিভিন্ন প্রান্তে। কেউ বলছেন যে শুনানির নাম করে হয়রানি করা হচ্ছে, সাধারণ মানুষের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ। বিজেপি বলছে যে ফর্ম নাম্বার 7 জমা দিতে দেওয়া হচ্ছে না, জমা নেওয়া হচ্ছে না, না নেওয়ার অভিযোগ করছেন, তারাও পথে নামছেন। অর্থাৎ এসআইআর নিয়েই মূলত রাজ্যের শাসক বিরোধী তারা পথে রয়েছেন। এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে সুমন্ত মণ্ডল, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশ্বজিৎ সিংহ। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি সুমন্ত আপনার কাছেই আসবো, যেটা জানতে চাইবো যে তাহলে এবার এই এসআইআর নিয়ে আপনারাও ক্ষুব্ধ কোথাও দাঁড়িয়ে থেকে? এতদিন তো আপনারা এসআইআর এর সপক্ষেই সওয়াল করছিলেন। দেখুন, এসআইআর এর পক্ষে এখনো আমরা সওয়াল করছি, বিষয়ে অন্য জায়গায়। এখানে যখন আমরা 7 নাম্বার ফর্ম সাধারণ মানুষ যখন জমা দিতে যাচ্ছে এসডিও ডিএম অফিসে বা এইআর কাছে, তখন তারা সেই 7 নাম্বার ফর্মটা রিসিভই করছেন না। ফলে যারা ভুয়ো ভোটার তাদের পরিচয় মানে কি পরিচয় আছে কেউ জানে না। তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষ যে কারণের জন্য যারা ভুয়ো ভোটার, সুমন্ত প্লিজ আমি একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি। আপনি বলছেন যারা ভুয়ো ভোটার, মানে যাদের খসড়া তালিকাতে নাম রয়েছে, আপনি বলছেন তাদের মধ্যেও ভুয়ো ভোটার রয়েছে, তাই তো?
তাদের নাম আপনারা বাদ দিতে চাইছেন, তাই ফর্ম 7 জমা একদম, দিচ্ছেন। দেখুন, তার মানে আমি কমিশনের আপনাকে কাজে বলছি। আপনারা খুশি নন? কমিশন একদম, যে কাজটা করেছে, যে খসড়া তালিকা প্রকাশ করেছে, না, আমরা- সেখানেও তার না, মানে না, ভুল আছে, মানে আমরা- কমিশনের আমরা কাজে বলছি। আপনারা সন্তুষ্ট নন, খুশি নন, তাই তো? আমরা বিষয়টা ধরুন বলছি। দেখুন, আপনি অনেক চাইছেন যে জায়গায় আমি এরকম হয়েছে যে আমি জোর ভুয়ো করে- ভোটার। সুমন্ত, আমি একটু বুঝে নেওয়ার জন্য বলছি, দর্শকদেরও বোঝা যাতে একটু সরলীকরণ করা যায়, যতটা পারা যায় আর কি চেষ্টা করছি। ধরুন আপনার মনে হচ্ছে আমি ভুয়ো ভোটার, আপনি আমার এগেনস্টে ফর্ম 7 জমা দিলেন, বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আমার নামটা খসড়া তালিকায় রয়ে গেছে, মানে খসড়া তালিকায় রয়ে গেছে মানে তার মানে কি আপনি নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ করছেন, তাই তো? আপনাকে আমি 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 যেটা বোঝাতে চাইছি সেটা না, এটার উত্তর সেই হ্যাঁ বিষয়টা কি না? পরিষ্কার করতে হবে। যখন ধরুন ফর্ম আমি উত্তরটা পেলাম না, এটার উত্তর হ্যাঁ কি না? আমি আমার কথাটা ক্লিয়ার করতে দেন। উত্তরটা পেলাম না আমি। আমি উত্তরটা আমি বুঝতে চাইছিলাম, আমার মতন করে আমার দর্শকদেরকে বোঝাতে চাইছিলাম, আমি বুঝতে পারলাম না। আমি আপনাদের দর্শককে বোঝাতে চাইছি, আচ্ছা, আপনি বেশ, যদি বোঝান। শোনেন তাহলে আমি বলি। বেশ, বোঝান। দেখুন, ফর্ম 7টা যখন ফর্ম 7 নিয়ে যখন যাচ্ছে, সেই ফর্মে 7টাকে রিসিভই করছে না হচ্ছে, যেখানে সেখানের এসডিও, সেখানে ডিএম, সেখানে ইআরও, এসডিএম হচ্ছে এখন ইআরও, তাহলে এরা কিন্তু রাজ্য সরকারের আন্ডারে পড়ছে। ইলেকশন কমিশন তো আর ভূত নয়, এই মানুষগুলোকে নিয়ে ইলেকশন কমিশন, হ্যাঁ, তো কিন্তু মানুষ- যেখানে এগুলো তো যদি কমিশনের তারা আন্ডারে যদি সবাই, প্রত্যেকেই। তৃণমূলের দলদাস হিসাবে কাজ করে, তাহলে তো এই সেক্ষেত্রে কি হবে? ইআরও এদের বিরুদ্ধে এবারে ব্যবস্থা নেওয়ার আরেকটা কথা সমস্যা হচ্ছে। কমিশনের। না, এবারে সমস্যা হচ্ছে BLO রা এবারে কাজ না সমস্যা- করলে কমিশন না, ব্যবস্থা এবারে নেবে বলেই সমস্যা ছিল। কোথায় হচ্ছে, ফর্ম 7 না না, এখানে ফর্মটা কি, প্রবলেমটা কোথায় মেনলি হয়েছে, যে বিএলওরা যখন জমা নিয়েছে, কোথাও ভয় দেখিয়ে বিএলও থেকে তাদের নাম এন্ট্রি করে আমি নিয়েছে, এটার কোথাও উত্তর তো এটা হলো না, আপনি ভয় বোঝাতে পারলেন না। দেখিয়ে যাই হোক, তার- আমি বিশ্বজিৎ দার কাছে আসি। নাম বিশ্বজিৎ, entry করিয়েছে, আচ্ছা তার আগে এবং সুমন্ত দা কোথাও একটা প্রশ্ন BLO আমায় অফিসে আজকে- উত্তর দিয়ে দিন, না, বিশ্ব- যে এই ফর্ম এক মিনিট, 7 এক সেকেন্ড। বিজেপির পক্ষ থেকে নিয়ে যাওয়া হচ্ছে না এক সেকেন্ড, সত্যি এক সেকেন্ড, সাধারণ আমি- মানুষ যাচ্ছেন না, সাধারণ মানুষকে বিজেপি নিয়ে যাচ্ছে, কোন ভোটারের নাম বাদ যাবে এটা 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 দেখুন, বাছাই করে বিজেপি নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ বিজেপির সঙ্গে নেই। সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছে। সাধারণ আচ্ছা, মানুষ বেশ। বিজেপির সাধারণ সঙ্গে নেই। মানুষকে নিয়ে যাচ্ছে বিজেপি, বিজেপি বেশ। এবার না, বিশ্বজিৎ আমার দার কথা কাছে বলো। আসি। বিশ্বজিৎ দা, যেটা আমি বুঝতে চাইছিলাম, সুমন্ত দা সাধারণ আমাকে সেটা মানুষকে উত্তর দিতে বিজেপি নিয়ে পারেনি যাচ্ছে, এবং সরাসরি। যারা বেশ বেশ, আমি আপনার কাছ সাধারণ থেকে মানুষ শুনেছি। সাধারণ মানুষ আমি বিজেপির বিশ্বজিৎ দার সঙ্গে কাছে আসি নেই। এবার। complete হতে দিন না। বিশ্বজিৎ দা, আপনারা আমাকে যে complete অভিযোগ করতে না দিলে আমি করছেন, বলবো কি করে? দান সুমন্ত দা প্লিজ, আমি আপনাকে অনেকটা সময় বলতে দিয়েছি। বিশ্বজিৎ দা, যেটা আপনারা অভিযোগ করছেন হ্যাঁ। যে এই আসলে এই ফর্ম 7টা হচ্ছে, আমার যদি কারো বিরুদ্ধে সন্দেহ থাকে বা আমার স্থানান্তরিত হয়ে যায়, আমরা কেন সেটা দেখিয়েছি, গ্রাফিক্যালি দেখালাম যে এই ফর্ম 7টা কেন জমা দেওয়ার কোথায় প্রয়োজনীয়তা রয়েছে। মূলত কমিশনের যেটা বক্তব্য, কারো নাম যদি ডিলিট করতে হয়, মুছে ফেলতে হয়, আমার সন্দেহজনক ভোটার মনে হচ্ছে। তাহলে আপনাদের অভিযোগ হচ্ছে যে বিজেপি বেছে বেছে মানে বৈধ ভোটারদের নাম মুছে ফেলার জন্যই এই ফর্ম 7 জমা দিতে চাইছে। এখন বিজেপি বুঝতে পেরে গেছে সাধারণ মানুষের সঙ্গে নেই। কিছু কেডারকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, কখনো ডিএম অফিস, কখনো বিডিও অফিস নিয়ে যাচ্ছে। এর যে এসআইআর যে প্রায় এক মাস থেকে 1.5 মাস থেকে চলছে এসআইআর, এদের বিজেপির কোনো বিএলএ মানুষের সঙ্গে ছিল? বিএলএ তো আমাদের যে তৃণমূল কংগ্রেসের যারা বিএলএ, তারাই কিন্তু মানুষের কাছে গেছে, এবং মানুষের কাছে ফর্ম ফিল আপ থেকে শুরু করে, ফর্ম কালেকশন থেকে শুরু করে, পাবলিককে জমা দেওয়া থেকে শুরু করে, সাধারণ মানুষের পাশে তৃণমূল কংগ্রেসের যারা বিএলএ আছে, কর্মী সমর্থক, তারাই পাশে দাঁড়িয়েছে। এরা তো কেন্দ্রীয় যে নির্বাচন সংস্থা আছে, তাদেরকে দিয়ে প্রথম থেকে কি করে বাদ দেওয়া যায় সেটাই এরা করে গেছে। বড় বড় নেতাদেরকে দ্বারা যখন হলো না, তখন এরা কি করেছে, এখন বিডিও অফিস যাবে ঘেরা করছে। এদের লজ্জা থাকা দরকার। এরা তো ধ্বংসাত্মক রাজনীতি করছে, এদের সৃজনশীল রাজনীতি তো এরা করছে না। কখনো কখনো হিন্দু মুসলমান ঝামেলা, কখনো কোনো পাড়ায় পাড়ায় জাতিগত ঝামেলা, তাছাড়া তো কোনো এনাদের কোনো এজেন্ডা নেই। এরা কি করে মানুষের নাম বাদ যাবে সেটা করছে, কি করে মানুষের সাধারণ মানুষের নাম কি করে সুমন্ত চাপবে, দাদের অভিযোগ এটা তো বিশ্বজিৎ কি দা এরা যে দেখছে না। ফর্ম 7 তো জমা দেওয়ার এখতিয়ার রয়েছে, কমিশনও বলছে যারা ফর্ম 7 জমা দিতে যাচ্ছে তাদের ফর্মটা নিয়ে নেওয়া হোক। দেখুন, তাহলে আমাদের আপত্তিটা কোথায়? বিশ্বজিৎ দা তাহলে দেখুন, আপত্তি নির্বাচন কোথায়? কমিশন, তাহলে নির্বাচন SDO, কমিশনার তো BDO ওদের দপ্তর হাতে, বন্ধ করছে ঠিক আছে। এরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনার থেকে ভেবেছিল যে আমরা টোটাল মানুষের নাম বাদ দিয়ে দেবো,
তৃণমূল কংগ্রেসের নাম বাদ দিয়ে দেবো, আমরা নিপরে ইলেকশনে জিতে যাব। এদের বিরোধী দলনেতা, বিজেপির বিরোধী দলনেতা ওই তো বলে বেড়াচ্ছিল যে প্রতিটা বুথ থেকে 50টা 100টা নাম বাদ চলে যাবে, নিপরে বিজেপি জিতে যাবে। এটা জেনে গেল, এটা পশ্চিমবঙ্গ, এখানে আমাদের জননেত্রী আসলে মমতা বেশ বুঝতে বন্দ্যোপাধ্যায় পেরেছি, আছে, বিশ্বজিৎ, অভিষেক আপনাদের যে বন্দ্যোপাধ্যায় অভিযোগটা আছে বুঝতে পেরেছি। আমি এবং সুমন্তদার তৃণমূল কাছে আসি। কংগ্রেসের কর্মী সুমন্তদা, সমাজটা বিশ্বজিৎদাদের অভিযোগ আসলে প্রতিটা আপনারা ওয়ার্ডে এই প্রতিটা ফর্ম বুথে 7 তৃণমূল পূরণ কংগ্রেসের করে সমর্থক আছে, সৈনিকরা বৈধ আছে। ভোটারদের বাদ দিতে চাইছেন। এই যে 50টা 60টা ভোটার এক একটা বুথ থেকে আপনারা বাদ দিতে চাইছেন, তাতে তৃণমূলের যারা ভোটার, তৃণমূলের বক্তব্য তাদেরকে আপনারা বাছাই করে বাদ দিতে চাইছেন। আর এক একজন বিজেপি নেতা কিংবা এই মন্ডল সভাপতির কাছে এই হাজার হাজার এত ফর্ম 7 ফিল আপ করা আসে কোথা থেকে? আসছে কোথা থেকে? এক ডেলি না, না, বিএলওদের আমি কাছ বলছি থেকে বিশ্বজিৎ বিএলওরা তো বাবুকে পরিষ্কার যেভাবে ডেলি আপনি এত uninterrupted নির্বাচনের কমিশন এতগুলো নাম, আসছে। এত নাম ভুলবশত কমিশন তুলে ফেললো। কোন বুথে যদি এমন আসছে না না যদি কোন বুথে তৃণমূলের 200 তৎপরতা hearing করেছেন, এ তাহলে যাচ্ছে। বলতে দিন, যাদের যাদের কোনো যদি ভুল আমাকে নেই। বলতে দেন, কারো কোনো তাহলে যদি বিশ্বজিৎ, কারো যদি একটি please, নামের please, বানান ভুল please. থাকছে, কারো একটি নামের ভুলের বিশ্বজিৎ, বানান ভুল সুমন্তদাকে থাকে, একটু বলতে দিন, আমি তাদেরকে আসবো hearing আপনার ডাকা কাছে, হচ্ছে। আপনি বলার সুযোগ পাবেন। একটি যদি নামের বানান ভুল থাকছে, তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। গণতন্ত্র হত্যা করেন, ঠিক টিভিতে আছে, গণতন্ত্র হত্যা এরা করছেন। যদি একদম শান্ত, 80 বিশ্বজিৎ, বছর, please. 80 বছরে 90 বছরে 80 বিশ্বজিৎ, বছর 90 প্লিজ বছর ওনাকে মানুষের বলতে তাদের দিন hearing না, এ ডাকা আপনি হচ্ছিল। বলার সুযোগ পাবেন তো, বলার সুযোগ পাবেন। সুমন্তদা, হ্যাঁ, এত আপনি- হাজার হাজার আপনি একটু ফর্ম জল 7 আসছে খান, কোথা থেকে? বিশ্বজিৎ দা। আমার কথা হচ্ছে যে বিশ্বজিৎ দা বললেন যে আমরা নাকি লজ্জা করা উচিত আমাদের, যার নেত্রী একদম লজ্জা করা করে যায়। তাকে যেভাবে আপনি নোংরামি, বিশ্বজিৎ দা, দেখুন, please. বলবেন না, নিজেরা লজ্জায় মুখ ঢাকুন। কেন্দ্রীয় বিশ্বজিৎ নির্বাচন দা, কমিশনার বিশ্বজিৎ দা, please. অমিত নির্দেশে দ্বিতীয় যেভাবে বিষয় করছে, হচ্ছে এটা লজ্জা বিশ্বজিৎ করা দা, যায়। ওনাকে বলতে দিন। এই দেখুন লড়াই করবেন, হ্যাঁ, বলুন। এই যে হঠাৎ ঠিক করে আছে, বলুন, ঝাঁপিয়ে মাঝখানে ঢুকে যান, কি করে বলবো বলুন। আচ্ছা, ফর্ম 7 এর কথা বলছেন, এসডিও অফিসে ফর্ম 7 জমা দিতে বিজেপি যাক, সাধারণ মানুষ যাক, কি অন্য কেউ যাক, তার তো সাংবিধানিক অধিকার আছে যে এই মানুষটা সঠিক না সঠিক নয়। এখানে কি কোনো অসাংবিধানিক কাজ হচ্ছে নাকি? যদি সাধারণ মানুষরা বিজেপির নেতাদের মনে করেছে যে এনারাই সঠিক, এনাদের থ্রু দিয়ে দেওয়া যায়, তো সেক্ষেত্রে অন্যায়টা কি আছে? তৃণমূলরা এত ভয় পাচ্ছে কেন? যদি স্বচ্ছ হয় তাহলে সেখানে সাধারণ যাবেন, মানুষ, সেখানে গিয়ে ভেরিফিকেশন হবে। সাধারণ মানুষ যদি উনি এদের জায়গায় নেই স্বচ্ছ তো। সঙ্গে থাকেন, তৃণমূল ভয় পাচ্ছে কি এই পাচ্ছে না আমার সেটা কথা তৃণমূল বললেন। আপনি ডিসাইড করবে। আমি একটু বুঝে নিতে সাধারণ চাইছি যে মানুষের আপনার নেই তো। তার মানে এই যে আপনি- খসড়া তালিকা হলো, এদের কাছে অথেন্টিক কোনো এ ভোটার হো- নেই। আরে সুমন্ত দা, শুনুন না, এই যে খসড়া তালিকা হলো, খসড়া তালিকা- এদের তাহলে কাছে খসড়া যদি তালিকায় যে নাম বাদ, ওদের যে নাম authentic বাদ গেল, ফর্ম fill up করে এমনি যে মানুষ- তালিকা ভোটাররা খসড়া তালিকা থাকতো, নির্বাচন কমিশন করেছে, তারা তো তার মানে BLO কে জমা দিত। সুমন্ত তবে তো দা, তার মানে BLO কে জমা দিত। কমিশন এতদিন ধরে যে তালিকা না, করে এলো election সেটা commission ভুল, বলে দিয়েছিল। সেটা ভুল, কমিশন ভুল করলো। বিএলওরা তাহলে এমনিতে তো election নির্বাচন commission এই কমিশন হাজার হাজার ভোটার, ভুয়ো ভোটার, আপনাদের কথায় যদি উল্টা হাজার পাল্টা হাজার জমা দেয়, কেন ভুয়ো BLO অবৈধ বলতে ভোটার, দেবেন না? বন্ধু দা, একটা question genuine না শুনে, genuine একটা ভোটারের debate নাম, হতে, genuine question না ভোটারের নাম শুনলে যদি উত্তর 7 দিতে পারবে না, নম্বর শুধু জমা দিতে চিৎকারই চায়, কেন হবে, জমা নেবে? হাই হয়ে যাবে। শুধু চিৎকার হবে ভাই। শুনুন, আমাদের এত প্রেসার চিৎকার, হয় না, এত চিৎকার নয়, যুক্তি প্রেসার যুক্তি বিজেপি চাই, তে হয়, আমাদের যুক্তি প্রেসার চাই হয় সুমন্ত না। দা। যখন নাম তোলা হচ্ছিল, যখন এই প্রসিডিউর যুক্তিতে চলছে, এনুমারেশন বিজেপি ফর্ম যারা জমা আছে দেওয়া তারা হচ্ছে, দাঁড়াতে পারবে না। তখন বিজেপি কোথায়? দেখুন, খসড়া তালিকা এই- প্রকাশ হয়ে গেল, সাধারণ আর শেষ মানুষ- বেলায় এখন ফর্ম এক 7 মিনিট, জমা দিয়ে নাম কাটার, সাধারণ নাম মানুষ কাটার জেনে গেছে। ফাইনাল লিস্ট আর বের করে কোনো দিয়েছে। এত নেই। ফাইনাল লিস্ট নয় তো খসড়া তালিকা, আমি তো বলছি, তৃণমূলের তার যারা মানে আসেন না, এইখানেও ভুল debate রয়েছে। করতে, অন্যান্য মানে রাজ্যে এমনভাবে এই যে অশিক্ষিত বিহারে হলো, কথা বলেন, এখন কি ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে? না, নয় তো, আর সবসময় আমি তো বলছি না, আওয়াজ করে আমি তো জোরে বলছি কথা না বললেই ফাইনাল কি লিস্ট বেরিয়ে উনি গেছে, সঠিক হয়ে যাবেন? আমি কোথাও বললাম ফাইনাল লিস্ট এদের বেরিয়ে গেছে, এজেন্ডা হচ্ছে Final list কিভাবে সুমন্ত দা, আমি এলাকাকে কোথাও বললাম অশান্ত ফাইনাল করা লিস্ট যায়। বেরিয়ে গেছে, আপনি বলছেন আমি কোথাও বললাম ফাইনাল লিস্ট এদের বেরিয়ে গেছে, এলাকা কি করে 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ওদেরকে তালিকা বলছি। বেরোবে। হয় বিশ্বজিৎ বাবু বলে নেন, না ওদের আমাকে নির্বাচন বলতে দেন। কমিশনারকে আর বলুন দুজনে যদি যে কথা নির্বাচন বলেন, দর্শকরা কিছু শুনতে ফাইনালিস্টটা পাবে না। বার করুক। সুমন্ত দা, এতগুলো দিন আপনাদের এই মনে হয়নি যে এই ফর্ম 7 বা এত দেখুন, নাম ভুয়ো ভোটার ঢুকে গেছে, যা বিএলওরা এই মানে এটা নাম তো তুলেছে, এনুমারেশন ফর্ম জমা হচ্ছে বিএলওদের হাত দিয়েই, তার মানে বিএলওরা আসলে কমিশন এতদিন ধরে এত সংখ্যক নামকে, মানে ভুয়ো ভোটারকে তারা ঢুকিয়ে রেখে দিয়েছে। এই খসড়া তালিকাতে যে বাদ গেছে সেটাই সব নয়, আরো ভুয়ো ভোটার রয়েছে। দেখুন, আপনাদের কথা মতো, তাই তো? আপনাকে আমি বলছি যে ফর্মটা আছে, আপনাকে একটা কথা বলুন, যে ফর্মটা ফর্ম 7 তার নিচে লেখা আছে যে এই ফর্ম 7 জমা নিতে পারে ইআরও, এইআরও এবং বিএলও। যদি সাধারণ মানুষ
বা বিজেপির কোনো নেতা বা বিজেপির কোনো কর্মী বা যে কোনো মানুষ যদি সেই ফর্ম নিয়ে এসডি অফিসে মানে এআর ওর কাছে যায় অথবা এইআর কাছে যায়, তাহলে অসুবিধাটা কোথায় আছে? তৃণমূলের কোথায় পেটাতে অসুবিধা নেই তো, হচ্ছে? কমিশনেরও বক্তব্য রয়েছে, কমিশন জমা নিতে, কমিশন বলছে তো জমা নিতে হবে, কমিশন বলছে তো জমা নিতে হবে। যে আমাদের নির্বাচন কমিশন আছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে যদি কিছু বলতে যায়, কেন্দ্রীয় নির্বাচন কমিশনার তো বলে না, বলে তো বিজেপি নেতারা কথা বলে। তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মানুষের কাজ করে, ফিল্ডে কাজ করে, কি করে মানুষের নাম চাপানো যায়, কি করে মানুষের নাম থাকবে, সাধারণ গরিব আমি আপনাদেরকে দেখছি এরকম ভাবে চিৎকার করছেন দুজনে মিলে, কেউ কারো কথা শুনতে পাচ্ছে তৃণমূল না, কংগ্রেস দেখে, সেটা তৃণমূল কেউ কংগ্রেসের কারো কথা যারা শুনতে বিএল আছে, পাচ্ছেন না, বিএল বুথ লেভেল আপনাদের এজেন্ট আছে, কথাও তারা কেউ দেখছে, শুনতে পাচ্ছে না, তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী দর্শক সমর্থক শুনতে তারা পাচ্ছে না। দেখছে। শুনুন বিশ্বজিৎ বাবু, 1 to 1 প্লিজ। বলুন 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 বিশ্বজিৎ বাবু, আপনার থেকে বিশ্বজিৎ বাবু আপনার থেকেও আমার গলার আওয়াজটা একটু বেশি আছে। না না, এখানে গলার আওয়াজে পরিমাপ করা হচ্ছে না, প্লিজ গলার আওয়াজ নিয়ে পরিমাপ করা হবে না, এখানে কিছু করা যাবে না। গলার আওয়াজের জন্য আপনি পুরস্কারও পাবেন না। সেটাই বলছি, যুক্তি দিয়ে বলুন, যুক্তি দিয়ে বলুন, মানুষের শুনতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। গণতন্ত্রের হত্যা মানুষ এই এসআইআর নিয়ে তিতি বিরক্ত দাদা, আমরা গণতন্ত্র হত্যা করি না, হত্যা তো গণতন্ত্রের তিতি কেন্দ্র বিরক্ত, সরকার মানুষকে করছে, একটু যেভাবে বোঝার সুবিধা করে দিন, নির্বাচন আপনারা কমিশনকে একটু কাজে রাজনৈতিক নেতারা একটু দায়িত্ব সাধারণ পালন করুন মানুষকে প্লিজ, যেভাবে কাজে এটাই লাগাচ্ছে, অনুরোধ। এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন গণতন্ত্র হত্যা করছে তৃণমূলের যদি প্রতিটা ক্ষেত্রে, তৃণমূলের যদি শব্দ প্রতিটা সন্ত্রাস ক্ষেত্রে, বন্ধ করেন, কখনো তাহলে আমি বলি। সিবিআই দিয়ে, কখনো ইডি দিয়ে, কখনো নির্বাচন কমিশনার দিয়ে, তৃণমূলের কখনো শব্দ সন্ত্রাসটা আইবি দয়া করে দিয়ে। বন্ধ করান। এক নাম্বার বিশ্বজিৎ, আমাদের দেখুন আমি তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে না, সন্ত্রাস বিজেপি করে, একজন একজন করে বিজেপি বলুন না, করে, কারো কথা সন্ত্রাস শুনতে বিজেপি পাচ্ছি করে, না, তৃণমূল please। কংগ্রেস সন্ত্রাস করে না। দুজন কথা বললে কারো তৃণমূল কথা কানে কংগ্রেস আসবে বিজেপি না, সন্ত্রাস কাকে রুখে বলছেন দেবে। আপনারা? তৃণমূল কংগ্রেস বিজেপি সন্ত্রাস রুখবে তৃণমূল কংগ্রেস। আচ্ছা, তৃণমূল কংগ্রেস রুখবে, আমি এইটুকু কথা শুনতে দেখুন, পেলাম। বেশ, পয়লা সুমন্ত চুরি, দা প্লিজ, বালি এবার চুরি, আমি মিউট গরু করতে বাধ্য চুরি, হবো, এবার আমি মিউট ফাইল করে দিতে চুরি, বাধ্য হবো, এমন প্লিজ কোনো চুরি দাঁড়ান নেই যেটা পশ্চিমবঙ্গে দাঁড়ান করেনি। দাঁড়ান দাঁড়ান হ্যাঁ, বলুন। দাঁড়ান প্লিজ। বিশ্বজিৎ দা, সুমন্ত দাদের বক্তব্য যে যদি বিজেপি বা কোনো মানুষ কাউকে নিয়ে সন্দেহ হয়ে ফর্ম 7 জমা দেয়, তাতে তৃণমূলের কি অসুবিধা, কি অসুবিধা আপনাদের? কিছু অসুবিধা না নেই। না, আমাকে একটু আবার বলতে দিন। আবার এটা মাঝখানে কথা বলছেন, বলেছেন। আপনাদের আমাকে প্রশ্নটা তো এখনই করলাম, বলতে দিন। প্লিজ শুনুন না সুমন্ত দা, বিশ্বজিৎ দা। ওনারা আমাকে বলতে দেন, না হলে যেখানে আমার গেছে প্রশ্নটা তো আজকে, আমি বলবো, আমাকে বলতে দেন। না হলে- আপনার কথা থেকে তো বললাম ওনাকে, আপনার দিয়ে করা ও- প্রশ্ন তো ওনাকে করলাম, কি মুশকিল, বলুন বিশ্বজিৎ দা। ওনারা না, না, আমার একটা ওনারা প্রশ্ন যে আছে, আমি একটা মনে প্রশ্ন গেছে করি, ডিএম অফিস তারপরে ঘেরা বলতে করতে দেন গেছে, পুরো। উনি কোন বলবেন। বিএলওর কাছে গেছে, কোন এইআর কাছে গেছে, কোন আরওর কাছে গেছে, সেটা ওনারা ক্লিয়ার করুক। ওনাদের তো প্রথমে বলেছিল যে বিএলএ তো খুঁজে পাইনি, তারপর বলেছিল বিধানসভার মধ্যে যে কোনো জায়গার বিএলএ হলে হবে, সেটাই করলো। আপনাদের নির্বাচন অসুবিধা আছে কমিশনারকে কি? হাতে নিয়ে ওদের ফর্ম নির্বাচন 7 জমা দিলে আপনাদের কোনো আমাদের অসুবিধা কোনো আছে? অসুবিধা নেই, আমাদের কোনো বেশ, অসুবিধা নেই, তৃণমূলের কোনো আমরা অসুবিধা নেই, মানুষের বেশ, কাজ এবার করে বিশ্বজিৎ যাবো, দা আপনি আমরা চুপ কাজ করুন, করে এবার যাবো। সুমন্ত দাকে বলতে দেবেন, আমরা মানুষের কাজ এবার করে সুমন্ত যাবো। দাকে বলতে না, দেবেন না, বিশ্বজিৎ দা। ওনারা তৃণমূলে কোনো অসুবিধা নেই সুমন্ত দা। এইবারে যদি বিশ্বজিৎ তৃণমূলের কোনো অসুবিধা না যদি থাকে, তাহলে আটকাচ্ছেন কেন? বারবার প্রেস কনফারেন্স করে ইলেকশন কমিশনকে দোষ দিচ্ছেন কেন? এটাও তো ওদের গণতান্ত্রিক অধিকার দাদা, এটা তো গণতান্ত্রিক অধিকার ওদের, আপনারা প্রধানমন্ত্রীর প্রতিবাদ করতে পারেন, ওনারা করতে পারে না, এটা তো গণতান্ত্রিক অধিকার, কার কোনো একটা মতের অমিল হতেই পারে। গণতান্ত্রিকভাবে আটকাচ্ছেন না ওনারা। দাদা সুমন্ত দা, গণতান্ত্রিকভাবে ওনারা নির্বাচন করে যাচ্ছেন, আপনারাও যান, যে আমাদের ফর্ম জমা নিচ্ছে না, ফর্ম 7 জমা নিচ্ছে না, আপনারা যান। বিশ্বজিৎ দাকে বলুন, ঠিক আছে, দেখুন এটা দেখুন, হতে পারে। দেখুন আমি নির্বাচন কমিশন ওদের হাতে, ওদের জমা নেবে না। প্লিজ প্লিজ সুমন্ত দাকে আমাকে বলতে বলতে দিন, দিতে হবে। উনি কি সুমন্ত দাকে বলতে কন্টিনিউয়াস দিন বকে বিশ্বজিৎ দা। যাবেন? উনি কি কন্টিনিউয়াস বকে যাবেন? আমি বকিনি। সুমন্ত দা প্লিজ। বলছি যে যখন Genuine কথা বলে যাবো। এসডি বিশ্বজিৎ অফিসে দা, যাওয়ার please। চেষ্টা করছে বা বিডিও অফিসে যাওয়ার চেষ্টা করছে, তৃণমূল কেন সেটা বাধা দিচ্ছে? বিডিও অফিসে কেন গিয়ে ভাঙচুর তৃণমূল চালালো? বাধা দেয়নি। কেন এসডি তৃণমূল কেন বাধা দেবে? যেখানে ধর্ণা দিচ্ছে ওরা সেখানে যে ঝামেলা করছে, একদম বাধা দিয়েছে। কেউ তৃণমূল ঝামেলা একদম করেনি। বাধা দিয়েছে। তৃণমূল ঝামেলা সব করেনি। জায়গা থেকে তৃণমূল আপনি এখানে বলছেন ঝামেলা তৃণমূল করে বাধা ওরা দিচ্ছে। আছে। শুনুন, শুনুন, ওদের আমরা এই যে আপনারা যে বিক্ষোভ দেখাচ্ছেন, এবার দুজনে একটু চুপ করুন, দুজনে একটু চুপ করুন প্লিজ। শুভেন্দু গোষ্ঠী, বিশ্বজিৎ দা, সুমন্ত দা, দুজনে চুপ করুন, কোনো গোষ্ঠী আছে, ওদের একদম দুজনে একটু চুপ করুন ঝামেলা প্লিজ। করে না। সুমন্ত দা, সুমন্ত, তৃণমূল কোনো আমি ঝামেলা করে না। বিশ্বজিৎ দাদের, শুনুন শুনুন না, সুমন্ত প্লিজ, আপনারা এই যে রাস্তা অবরোধ করছেন, তৃণমূল মানুষের ধর্ণা দিচ্ছেন, কাজ করার ধর্ণা দিচ্ছেন, ব্যস্ত, রাস্তা মানুষ অবরোধ মানুষের এত করছেন, চাপ, এতে কোথাও তো তৃণমূল বাধা এত দিয়েছে দেখা মানুষের যায়নি, অন্তত আমরা সেই ফরম ছবি ফিরে- পাইনি।
হিয়ারিং দুই থেকে হচ্ছে মানুষকে তৃণমূল নিয়ে যাওয়া কংগ্রেস যাতে মানুষের কমিশনে নাম্বারে গিয়ে তৃণমূল অভিযোগ কংগ্রেস করতে সেখানে পারে, ব্যস্ত এটা আছে। আপনাদেরও সাংবিধানিক অধিকার রয়েছে। অভিযোগ আপনারা করতেই পারেন, কমিশনে চলে যান, অভিযোগ করুন যে আমাদের আমরা যখন বাধা দেওয়া কমিশনে হচ্ছে। যাই- কারণ কমিশন বলে দিয়েছে, শুনুন না, কমিশন বলে দিয়েছে যে আমাদের ফর্ম কথা 7 জমা হচ্ছে, নিতে আমরা হবে, যখন ফর্ম 7 জমা নিতে হবে। তৃণমূলের অভিযোগ, সাধারণ মানুষের অভিযোগ যে এই এসআইআর এ তাহলে শুনানির আজকে মাধ্যমে কেন এখনো আসলে পর্যন্ত মানুষকে জমা হলো না কেন? হয়রানি করা হচ্ছে। এই দেখুন না, বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় চন্দ্রযান অভিযানে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাকেও শুনানি মানুষ ক্ষমা করবে না, অমর্ত্য মানুষ সেন ক্ষমা নোবেল করবে জয়ী না, অর্থনীতিবিদ, মানুষকে যেভাবে তাকেও করা শুনানিতে ডাকা হচ্ছে, হচ্ছে। মানুষ ক্ষমা অভিনেতা করবে না। সাংসদ ঠিক দেব, আছে? আচ্ছা একজন সাংসদ ভারতবর্ষে যখন কোনোদিন নির্বাচিত এমনি হন, অরাজক পরিস্থিতি তৈরি হয়নি যে একজন নির্বাচন কমিশনার একজন করছেন, নেতা বিজেপি যখন সরকার করছে। জনপ্রতিনিধি কোনোদিন নির্বাচিত হয়নি। হন তখন তো তিনি তার সমস্ত এটা- কিছু কমিশনের কাছে জমা দেন, সমস্ত এটা তথ্য, পশ্চিমবঙ্গ- যাবতীয় তথ্য জমা পশ্চিমবঙ্গে দেন। অরাজকতা তারপরেও করতে একজন দেওয়া যাবে না। সাংসদ বিধায়ককে কেন তলব করা হবে? প্রবচনটা বন্ধ করুন। আর না আপনি কি মিটিং এ ডেকেছেন ওনাকে নাকি? না না, ওনাকে পাবলিক মিটিং এ ডেকেছেন, উনি ক্রমাগত বকে যাবেন, তাহলে ওনাকে দিয়ে বলান। আর যদি ক্রমাগত যদি উনি বকতে থাকেন তাহলে আমাকে বলতে দিতে হবে। একটা কথা উনি আমি শুনছেন যখন না। বলবো বাবা, তাহলে বিশ্বজিৎ আমি দা, যখন please। আমি যখন বলবো উনি চুপ বিশ্বজিৎ দা থাকবেন, বল, আমি যখন বিশ্বজিৎ বলবো দা উনি ওনাকে চুপ বলতে দিন না, আপনি প্রশ্নগুলো প্রবচনটা করলাম তো, বন্ধ ওনাকে করুন। বলতে দিন। আপনার প্রবচন আচ্ছা। আমরা অনেক শুনেছি। আচ্ছা, ঠিক আছে, তৃণমূলের বলুন। বলতে দিন, প্রবচন বিশ্বজিৎ দা, মানুষ please। শুনতে চায় না। কুল ডাউন, কুল ডাউন, সুমন্ত, কুল ডাউন, সুমন্ত, যারা কুল ডাউন। ফাইল চুরি করে তাদের বলুন প্রবচন বলুন, তাড়াতাড়ি আমরা বলুন, শুনবো শেষ না। করতে হবে, অনুষ্ঠান শেষ করতে দ্বিতীয় হবে, বিষয় please। বলছি, আমাকে ফাইল আমরা চুরি করি না, ফাইল নীরব মোদি, ললিত মোদি, তারা ফাইল চুরি করে গেছে, তারা ফাইল চুরি করে এখন নলডন আরে আছে। বিশ্বজিৎ নীরব দা, মোদি, please। ললিত মোদি, বিশ্বজিৎ দার অডিওটা মিউট করতে মোদি বলবো ভাইয়া। সিআরকে। এসডিও সুমন্ত অফিসে বলুন। ফর্ম 7 এসডিও অফিসে গিয়ে ফর্ম 7 জমা নিচ্ছে না। এসডিও এবং ডিএম কে যদি না জমা নেয় তাহলে ইলেকশন কমিশনকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। যেখানে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন ফর্ম 7 জমা দেওয়া যাবে না, যেখানে প্রেস কনফারেন্স করে এটা বলে দিচ্ছেন যে ফর্ম 7 কারা নিয়ে যাচ্ছে, সেখানে তাদের সাহসই হবে না এসডিও ডিএম দের যে ফর্মটা জমা নেবেন। কোথাও না কোথাও এই ফর্ম 7 এর মাধ্যমে তাই আমরা ইলেকশন সুমন্ত, কমিশনকে আপনাদের বিরুদ্ধে অভিযোগ এবং কোর্টকে যে অনুরোধ করব আপনারা যে বৈধ ভোটারদের নাম বাদ দিতে চাইছেন। এবং ঘুরি ইলেকশন ঘুরি কমিশন ফর্ম 7 কি করে থাকে একজন মানুষের কাছে? একজন বিজেপির মন্ডল সভাপতির গাড়িতে পাওয়া যায়, বিজেপি নেতাদের গাড়িতে হাজার হাজার ফর্ম 7 পাওয়া যায় ফিল আপ করা। শুনুন বাংলাদেশি রোহিঙ্গা চাচা ফুপা যাদের দুধের গাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের বাদ দিতে চাইছি এবং তাদেরকে যারা বাংলাদেশি তাদেরকে অবশ্যই বাদ দেবো, বাংলাদেশে অবশ্যই পাঠাবো। কি করে বুঝছেন আপনি বাংলাদেশি? তারা 2002 সালে অনেকের নাম রয়েছে, কমিশন পাচ্ছে না, আপনারা নিজেরা বাদ দিয়ে দেবেন। তাতে যা হয় দেখুন একটা ব্যাপার বলি, আরে কমিশন পাচ্ছে না, আপনারা কমিশনের হয়ে কাজ করে দিচ্ছেন। স্বীকার করলে উনি হবেন এটা না। আপনি স্বীকার করলেন যে কমিশন যেটা পারেনি সেটা বিজেপি করতে পারবে। বড় বড় নেতারা, বেশ সুমন্ত, এবার আপনি চুপ করুন। এবার আপনার কথা বুঝতে পেরে গেছি সুমন্ত, প্লিজ এবার আপনি চুপ করুন, নালে মিউট করতে বাধ্য হবো। বিশ্বজিৎ দাস, সুমন্ত বক্তব্য পরিষ্কার, যেটা কমিশন পারেনি সেটা বিজেপি পারবে, বিজেপি পারবে কমিশন যেটা পারেনি। বেশ বেশ সুমন্ত, প্লিজ এদের দিল্লির সুমন্ত, নেতারা, আপনার বক্তব্য শুনেছি আমি, দিল্লির প্লিজ। নেতারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে দিয়ে পারলো না, তখন এদের মেজর না নেতা না, আমার কথা কিছু বসায়নি, আপনি নিজে বলেছেন, বিরোধী দলনেতা আপনি যখন নিজে বলেছেন, রেকর্ড রয়েছে দাদা, সুমন্ত রেকর্ড রয়েছে, সুমন্ত রেকর্ড রয়েছে প্রোগ্রামে, আপনার কথা আপনিই বলেছেন। আর বাদ দেওয়ার দায়িত্ব ইলেকশন মানুষ কমিশনের। বুঝে গেছে। ইলেকশন কমিশন বাদ দেবে, রাখবে, তারা মানুষ verification বুঝে গেছে, করবে, মানুষ election আবার commission আবার করবে আপনি না। তো এই একই কাজ করছেন, ওনাকে বলতে দিচ্ছেন না। শুনুন প্লিজ, শুনুন কথা শুনুন সুমন্ত। গরিব মানুষকে বাদ দিবার চক্রান্ত সুমন্ত, চলছে। please। গরিব মানুষকে বাদ দিবার চক্রান্ত চলছে। বিশ্বজিৎ বাবু গরিব মানুষ বিক্রম। নয়, যারা চাচা ফুপা যাদের ভোটের উপরে ভরসা করে আপনারা যেতেন, যারা বাংলাদেশ এই তো, থেকে তাদেরকে ইম্পোর্ট তাহলে করে নিয়ে নির্বাচন এসেছেন, কমিশনার, তাদেরকে আমরা আপনাদের বাদ দেওয়ার নির্বাচন কথা বলেছি। কমিশনার যে Form 7 কেন্দ্র ভরা নির্বাচন বলবো কমিশনার কি এবং করলো? election commission কেন্দ্র নির্বাচন নিশ্চয়ই কমিশনার কি verification করলো? করে বাদ দেবে। কেন্দ্র নির্বাচন এবং কমিশনার কি আপনাদের করছিল? যারা এখন যারা এখানে মানে করছে, এবার আপনারা লিস্ট করে পাঠাবেন, কেন্দ্র নির্বাচন কমিশনার এবার সেই নাম কেন বাদ দেবে নাকি? অত এটা বেঙ্গল, এটা পশ্চিমবঙ্গ, এটা কিন্তু বিহার ইউপি নয়, এটা বিহার ইউপি নয়, এটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মানুষ প্রতিবাদ করতে জানে, পশ্চিমবঙ্গের মানুষের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। এটা চলবে না, এটা পশ্চিমবঙ্গ, এটা বিহার ইউপি নয়, ঠিক আছে? এটা যেভাবে বলেছিলেন যে বিহারে বাদ দিয়ে যেমন বিহারে জিতলেন, এটা পশ্চিমবঙ্গ, এখানে সেটা চলবে না। পশ্চিমবঙ্গের মানুষ প্রতিবাদ করতে জানে, পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় কোনায়, প্রতিটি পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেস সৈনিকরা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা আছে। আগামী দিনে বাংলার মানুষের যোগ্য জবাব তো আপনাদেরকে দেবে। এই
ধ্বংসাত্মক রাজনীতি করুন না, দয়া করে বলছি। গরিব মানুষদের, সাধারণ মানুষদের যারা জেনুইন ভোটার তাদের পিছনে লাগবেন না, ঠিক আছে? ক্ষমতা আপনাদের আছে, ঠিক আছে, ক্ষমতা বরাবর থাকে না, ক্ষমতা বরাবর থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষকে রক্ষা, বাঙালিদেরকে রক্ষা করার জন্য যাচ্ছে, বেশ হয়েছে হয়েছে, দুজনের লড়াই করা হয়ে গেছে কি? শুধুমাত্র এবার একটু থামবেন, আর ফাইল চুরি চলছে। এবার একটু থামবেন কি? ফাইল চুরি তো নরেন্দ্র মোদী আর অমিত শাহ করেছিল ফাইল চুরি। এখনো বিরোধ হয়নি, মোদী, ললিত মনে- মোদী, মনে বাসনা মেহুল পূরণ চোকসি হয়নি। ফাইল চুরি করে কে ঝগড়া করে নিলেন। মানুষ দেখলো। কে গেছে? কোন কারা গেছে ফাইল চুরি করে করে? মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছে, পশ্চিমবঙ্গের মানুষ ভালো জানে, পশ্চিমবঙ্গের মানুষ ভালো জানে যে পশ্চিমবঙ্গে কিভাবে মানুষ আছে, শান্তি শৃঙ্খল ভাবে পশ্চিমবঙ্গের মানুষ আছে। এখানে বিজেপি একটা বিরোধী দল নেতার মুখের ভাষা কি? চুরি নেই, শিক্ষা চুরি করেছে, ওই কিছু তো ওই ছাড়া তো উপায় নাই, ওই তিনটা ভাষা ছাড়া তো কোনো উপায় নেই আপনাদের। ওই তিনটা ভাষা ছাড়া আপনারা কোথায় কি কাজ করছেন একটা বলুন তো? গোটা ভারতবর্ষে কি কাজ করলেন একটা বলুন তো? ওই গরু চুরি, কয়লা চুরি একটা তো প্রমাণ দিতে পারলেন না। অনেকজনকে তো সিবিআই হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়ে গেছে, প্লিজ এবার একটু থামুন, দুজনেই থামুন। ওই উল্টা সুমন্ত পাল্টা দা, কথা বলা ছাড়া তো আপনার আপনারা কিছু কি আছে? কমিশনের দ্বারস্থ হবেন? এই যে জমা দিতে পারছেন না ফর্ম 7, রাজনীতি করবেন না, একেবারে মানুষের কমিশনের পাশে দপ্তরে কি থাকুন। যাবেন? জ্ঞানেশ কুমারকে জানাবেন, জাতীয় নির্বাচন কমিশনারকে জানাবেন। দেখুন আমরা, হ্যাঁ নিশ্চয়ই 100 বার আমরা, দেখুন আমরা এটা ইলেকশন কমিশনে যাব, আমরা অবশ্যই জানাবো যাতে ফর্ম 7 সাধারণ মানুষরা জমা, সাধারণ মানুষ যারা দিচ্ছেন বা বিজেপি থেকে যে যারা দিচ্ছেন, বিজেপি গণেশ বাবুকে বলুন সাধারণ গরিব মানুষ যাতে হয়রানি করবেন না, যখন যাবেন তখন বলবেন ব্যবস্থা যেন করা হয়। গণেশ বাবু তো আমাদের কথা শুনছেন না, আপনারা বলবেন তাহলে যে সেক্ষেত্রে যেমন বেশ, সাধারণ আমাদের আজকে আর মানুষকে সময় নেই, যেমন দেখা যাক হয়রানি না দেখা করে, যাক একটু বলুন। আরো যত দিন এগিয়ে আসবে এই চূড়ান্ত আপনি- ভোটার তালিকা প্রকাশের এই তরজা আরো বাড়বে, এই উত্তাপ আরো বাড়বে। আপাতত দুজনকে ধন্যবাদ জানাতে হচ্ছে, বিশ্বজিৎ দা এবং সুমন্ত, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। নারদ নারদা যেখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।